দিল্লি যখন বলে নির্বাচিত সরকার দরকার, তখন আমরা বলি আমরা সঠিক পথে আছি, নির্বাচন নয়, আগে সংস্কার দরকার। দিল্লির দাসত্ব, দিল্লির প্রেসক্রিপশন এই বাংলার মাটিতে আমরা যতদিন বেঁচে আছি কায়েম হওয়ার সুযোগ নেই। ইন্টারিম গভর্নমেন্ট আমাদের ছাত্র জনতার গভর্নমেন্ট, এই গভর্নমেন্টকে ম্যান্ডেট আমরা দিয়েছি। এই গভর্নমেন্ট যদি ভুল করে সেটা আমরা ধরিয়ে দেব, এই গভর্নমেন্টকে দিয়ে প্রেসার দিয়ে আমরা কাজ করিয়ে নিব। কিন্তু ছাত্র জনতার ম্যান্ডেট পাওয়া এই সরকারকে ব্যর্থ বলে যারা হটানোর চক্রান্ত করতেছে, নাম বলতেছি না, বিএনপি চেয়ারপারসনের এক উপদেষ্টা গত পরশুদিন বলছে বিএনপি নাকি একটা ফু দিলে এই সরকার উড়ে যাবে। আমি বলে দিতে চাই, এই 17 বছর ফু দেন নাই কেন? কোথায় ছিলেন আপনারা 17 বছর? ফয়সালামি করতে আসছেন আপনারা। এই যে ফু দেওয়ার আলাপ দিচ্ছেন, এই আলাপটা দেওয়ার সুযোগ তৈরি করে দেওয়ার জন্য এই ইন্টারিম গভর্নমেন্টকে বসাইছি আমরা। হাসিনা থাকলে এই ফু দেওয়ার আলাপ থাকতো না। আপনারা ফুয়ের ভয়ে ঘরে বসেছিলেন, খাটের তলায় লুকিয়েছিলেন। ইন্টারিম গভর্নমেন্টের মধ্যে কিছু কথা বলতে চাই। আমরা এখনো চরম নিরাপত্তাহীনতায় ভুগি, চরম হতাশায় ভুগি। কারণ আমার ভাইদেরকে যারা গুলি করেছে তাদের বিচার হচ্ছে না। হাসিনারা বলে সেই যদি শাপলা চত্বরে দেখতে চাই, বিডিআর বিদ্রোহ দেখতে চাই, তারই ধারাবাহিকতা 24-এর এই পরপর 3টা গণহত্যা। আমরা তো এখন জুলাই রেগুলেশন বলি, কিন্তু যখন জুলাই চলে তখন এটাকে আমরা জুলাই ম্যাসাকার বলতাম। এই গণহত্যার কোনো বিচার কেন হয় নাই, কেন হচ্ছে না, এটা নিয়ে আমরা শঙ্কিত। কাদের ভাই আপনারা বিচার করতে পারতেছেন না? আপনাদের লাগাম কে টেনে ধরতেছে তা আমাদের সামনে প্রকাশ করুন। সেই লাগাম যারা টানতেছে তাদের লাগাম টানার জন্য আমরা রাজপথে সদা জাগ্রত আছি।